আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আকাশে বাতাসে বা অনলাইন বলেন ভার্চুয়াল যে মাধ্যম বলেন সবগুলোতেই এখন আওয়ামী লীগের আনন্দের হিল্লোল বলছে। কেন? যে জানা গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি সুইজারল্যান্ডের জেনেভা থেকে পদত্যাগ করেছেন ভিডিও বার্তায়। আর এমন একটা পদত্যাগপত্র নাকি রাষ্ট্রপতির কাছে আসছে। এই পদত্যাগপত্রটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে হঠাৎ করে ভাইরাল। আর শুধু এখানেই শেষ নয়, এই পদত্যাগপত্রটা যখন ভাইরাল হয়েছে, এই খবরটা শোনার পর বেশ কয়েক জায়গায় কিন্তু আবার যুবলীগের নেতাকর্মীরা কিন্তু মিছিলও করেছে, মিটিংও করেছে। তো তার পরবর্তীতে তাদের কি হয়েছে সেটাও একটু আলোচনা করব। তো ডক্টর মোহাম্মদ ইউনুস এই সুইজারল্যান্ড থেকে পদত্যাগ করেছেন। সেই পদত্যাগপত্রের ভিতর আসলে কি আছে, কেন তিনি সেখান থেকে পদত্যাগ করলেন, আর এই বিষয়টাই কি আসলে। তো আমরা যদি একটু দেখি, এটা যদি দেখি তাহলে যে লেখা হয়েছে যে বরাবর মাননীয় রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বিষয় প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ। তারপর লেখা হয়েছে যে জনাব, আমি গভীর দুঃখের সাথে জানাতে চাই যে 5 আগস্টের পরবর্তী বিভিন্ন সহিংসতা ও সংঘর্ষের পরিপ্রেক্ষিতে 2100 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আর যে কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এই উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছি। এগুলো আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি, বলতে সম্পূর্ণ দায়ীগুলো স্বীকার করছে যে 5 আগস্টের পর যে হত্যাকাণ্ড হয়েছে তাদের ভাষাতে যে হয়েছে সেগুলোর দায় স্বীকার করছেন নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস। এটা সোশ্যাল মিডিয়া ব্যাপক ভাইরাল হয়েছে। বেশ কিছু আমরা গণমাধ্যমে দেখলাম যে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। এখনো পর্যন্ত মূলধারার গণমাধ্যম থেকে শোনা যায়নি। তো আমরা যে বিষয়টা তারপরে তিনি বলছেন যে নিয়েছি এবং এদেশের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় থাকবে, অটুট থাকবে। তো তিনি এখান থেকে যে পদত্যাগ করেছেন সে বিষয়টা এখানে লেখা হয়েছে। তারপর লিখছেন যে আপনাদের আমি সুযোগ পেয়েছি আপনাদের সেবা করার জন্য এবং জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সম্প্রতি ঘটনাবলী প্রমাণ করেছে যে দেশকে এগিয়ে নিতে হলে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ দেখাবে এবং শান্তির প্রতিষ্ঠিত হবে। তারপর কি বলছে দেখি একটা, এটার ভিতরে এ কঠিন সময়ে আমরা সরকার যা কিছু করছি এর জন্য আমি অনুতপ্ত। আমি সব বাধ্যকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পদত্যাগপত্র বলা হয়েছে রাষ্ট্রপতির কাছে আসছে, এটা কি আসলেই পদত্যাগপত্র? না, এটাও হচ্ছে আওয়ামী লীগের যারা রয়েছে গুজব যারা ছড়ায়, বিশেষ করে গুজব লীগ যাদেরকে বলা হয়, তারা এই কাজটা কিন্তু করছে। এরকম একটা ফ্রন্ট করে একটা পেজকে এরকম একটা পদত্যাগপত্র বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে, যেটা আমরা গত দিনও দেখেছি যে হাসনাত কুমিল্লাতে রয়েছেন, সার্জিস তারপরে আসিফ নাকি ব্যাংককে পালিয়ে গেছেন। এটা আবার ওই যে এই আওয়ামী লীগের ছাত্রলীগের যে মোটা সম্পাদক নাকি ছিল, ওই সম্পাদকে প্রকাশ করেছিল। তো এটা করার মূল কারণ হচ্ছে দেশের ভেতরে জনগণের ভেতরে একটা আতঙ্ক সৃষ্টি করা, যাতে করে জনগণ আতঙ্কিত হয় যে এত কিছুর পর ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করছেন, তাহলে কি আবার আওয়ামী লীগ ফিরে আসছেন? আবার আওয়ামী লীগের যারা আছে তারা তো মনে করেন খুবই উৎফুল্ল যে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করছেন, তাহলে তো আওয়ামী লীগ ফিরে আসবে। আর রাজপথে ওই যে বলছিলাম না যে যুবলীগের দু একটা মিছিল, সেখান থেকে কিন্তু গ্রেফতার হয়ে গেছে অলরেডি। হুজিগে বাঙালি কোনো কিছু বুঝে না বুঝেই দেখে যখন এই ফ্রন্ট যখন দেখছে সোশ্যাল মিডিয়াতে, মনে করছে আর সত্যি পদত্যাগ করে ফেলছে, যার কারণে নামছে সব এমনি বিক্ষোভ মিছিল করার জন্য, আর এখান থেকে কট খায় গেছে কিন্তু। তো এই বিষয়টা টোটালি ফ্যাক। এই পদত্যাগপত্রটা টোটালি ফ্যাক। এটা এক এক সময় এক একবার দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে
11 জানুয়ারি, আর একটার ভিতরে দেখলাম 10 সেপ্টেম্বর, একটার ভিতরে দেখলাম 20 জানুয়ারি, এরকমভাবে কিন্তু এটাকে কিন্তু প্রিন্ট করে তারা ছেড়ে দিয়েছে। এগুলো সহজ। তারপর আওয়ামী লীগের এখন যারা এই যে অনলাইনে যারা আছে তাদের কাজ কিন্তু এটাই, কিন্তু বেশিরভাগ এই কাজগুলো কিন্তু করছে। তো তারপরে দেশের ভেতরে কিছু একটা বাধ্যবাধকতা রয়েছে, দেশের ভেতরে একটা সমস্যা আসলে চলছে। তো এই বিষয়গুলো আসলে বিষয় না, তবে যে পদত্যাগের যে বিষয়টা ছিল এটা টোটালি ভুয়া। এখন যদি এই পদত্যাগের বিষয় বা এই পদত্যাগ পত্র এটা সোশ্যাল মিডিয়াতে দেখে, যদি অনলাইনে দেখে যদি আওয়ামী লীগরা মাঠে নেমে পড়ে, তাহলে সেনাবাহিনী আছে, ছাত্র জনতা আছে, বা বিভিন্ন যে ওই যে যা দেখেন না বিএনপি জামাত যা আছে আলাদা আলাদা আছে, এদেরকে দেখলে কিন্তু মনে করেন যে আলাদা দেখলেও কিন্তু তখন তখন নামলে কিন্তু আবার কিন্তু বাটাম দেওয়া শুরু করব। তো সো বি কেয়ারফুল, কারণ হুজুগে বাঙালি হলে হবে না। বুঝতে হবে যে আওয়ামী লীগের অবস্থানটা এখন কোথায় আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন মানুষ না যে সুইজারল্যান্ড থেকে তিনি পদত্যাগ করে এখান থেকে পালিয়ে যাবেন। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্টসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।